নমস্কার বন্ধুরা, জয়শ্রীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও একটি ইলিশ মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর ইলিশ মাছ কিন্তু এই সময় আমরা বাড়িতে প্রায় বানিয়ে থাকি সকলেই, আর নানান রকমভাবেই সকলে বানিয়ে থাকি। ইলিশ মাছ বানানোর জন্য কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, কারণ এর যেহেতু নিজস্ব একটা স্বাদ আছে আলাদা, খেতে দারুণই সুস্বাদু। তাই ইলিশ মাছ যেভাবেই রান্না করা হবে তার স্বাদ কিন্তু অপূর্ব হবে। চলুন আজ আমি একদমই কম মশলা দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটি বানাবো, আর এই ভিডিওটি আমি আপনাদের সাথে আজ শেয়ার করে নিচ্ছি। দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। ইলিশ মাছ এখানে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি 15 মিনিটের জন্য। আর গোটা শুকনো লঙ্কা 5টা আর 1 চামচ জিরে দিয়ে আমি বেটে নিয়েছি খুব ভালো করে। এখানে আমি একটা টিফিন বাটি নিয়েছি, মাছগুলো আমি তার মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো। মাছে কিন্তু নুন হলুদ মাখানোই ছিল, তাই পরিমাণ মতন আমি দিলাম। আর দিচ্ছি 2 চা চামচ লঙ্কা আর জিরে বাটা, দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার মাছটা আমি হাত দিয়ে খুব ভালো করে সমস্ত মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু খুব বেশি মশলা এখানে ব্যবহার করিনি, সমস্ত মাছগুলো আমি মাখিয়ে নিয়েছি। এবার ওপর থেকে টিফিন বাটির ঢাকনাটা আমি আটকে দিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়েছি, আর তার উপরে একটা এরকম স্ট্যান্ড বসিয়ে দিলাম। জলটা যাতে টিফিন বাটির গায়ে লাগে সেরকমভাবে আমি জলটা দিলাম। এবার স্ট্যান্ডের উপরে এই টিফিন বাটিটা বসিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট ভাপাতে দেব। 15-20 মিনিট পরে ঢাকনাটা উল্টে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা অফ করে বাটিটা আমি ঠান্ডা করে নেব। বাটিটা ঠান্ডা হয়ে গেছে, আমি ঢাকনাটা এবার খুলছি। ইলিশ মাছ ভাপা কিন্তু একদম রেডি হয়ে গেছে। মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মাছটা থেকে খুব সুন্দর তেল ছেড়েছে। আমি গরম গরম ভাতের সাথে এই ইলিশ মাছ ভাপা সার্ভ করছি। আমার আজকের এই ইলিশ ভাপার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারাও বাড়িতে এই রকমভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।